আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, স্বরচিহ্ন শিক্ষা দেওয়ার ৫ নম্বর নিয়ম সেটা নিয়ে আজকে আলোচনা করছি। সকলে বোর্ডের দিকে খেয়াল করুন। এভাবে স্বরবর্ণের প্রথম যে লাইনটি আছে ক, খ, গ, ঘ, এগুলো তো আকার দেব। এইভাবে প্রত্যেকটি বর্ণ এভাবে চারটি করে আকার দিয়ে, ৪টি-৫টি করে আকার দিয়ে দিয়ে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দেব। যেরকম ক আকার কা, কয়েকবার বলবো। খ আকার খা, কয়েকবার বলবো। গ আকার গা, কয়েকবার বলবো। ঘ আকার ঘা। এইভাবে এই লাইনটা পড়াইতেই থাকবে। ক আকার কা, খ আকার খা, গ আকার গা, ঘ আকার ঘা। এইভাবে পড়াইতেই থাকবো ক্লাসে। এভাবে বোর্ডে এক লাইন, আমি ৩ লাইন লিখছি, এক লাইন লিখবো। লিখে বাচ্চাদেরকে পড়াইতেই থাকবো। তারপরে বাচ্চাদের থেকে পড়া আদায় করে নিব। এক একজনকে দাঁড় করাবো আর বলবো, বলেন তারা বলতে পারতেছে কিনা। যখন বলতে পারবে তখন আপনারা লেখা শিখাবেন। আপনাদের সিলেটের বাম দিক থেকে এইভাবে লিখেন। সিলেট দেখান, সিলেট ঘোরান, বলেন কি লিখেছেন। বাচ্চাদের সঙ্গে আপনার বানান করবেন। ক আকার কা, খ আকার খা, গ আকার গা, ঘ আকার ঘা। সিলেট পরিষ্কার করেন, আবার লিখেন। আবার লিখবে, সিলেট দেখান, সিলেট ঘুরান। এবার প্রশ্ন করেন, বলেন কি লিখেছেন। বাচ্চারা ধরে ধরে এইভাবে পড়বে। ক আকার কা, খ আকার খা, গ আকার গা, ঘ আকার ঘা। এভাবে সমস্ত বাচ্চারা যখন বলতে পারবে তখন আপনার কাজ হবে। আমি সিলেট বোর্ড পরিষ্কার করব, আপনাদের মুখস্থ লিখতে হবে। বলে আপনি মুছে ফেলবেন এবং বাচ্চাদেরকে বলবেন এখন আপনারা মুখস্থ লিখেন। যখন লিখতেছেন সিলেট দেখা, সকলেই যখন লিখতে পারবে তখন আপনি দ্বিতীয় লাইনে যাবেন। এইভাবে স্বর চিহ্ন আকার দিয়ে, তারপরে হ্রস্বইকার দিয়ে, তারপরে দীর্ঘ ইকার দিয়ে, এভাবে ধারাবাহিকভাবে এই বর্ণগুলি দিয়ে ৫ নম্বর ক্লাসটি শেষ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।